আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম ফুয়াদ আহমেদ, ডেস্টিনেশন ম্যানেজার, গ্লোবাল এডুকেশন কেয়ার। তো আজকে আমরা একটি ভিসা এক্সপিরিয়েন্স সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে আমাদের সাথে আছেন আমাদের দুইজন ভিসাপ্রাপ্ত স্টুডেন্ট রাশেদ আহমেদ মুসা এবং সুলতান আহমেদ আমিন ভাই। তো মজার বিষয় হলো তারা দুইজনই কাজিন ব্রাদার এবং দুইজনেই সেম ভার্সিটির সেম প্রোগ্রামে আমাদের থেকে ভিসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা তাদের অভিজ্ঞতাটা শুনবো। তো প্রথমেই আমি রাশেদ ভাইয়ের কাছে ওনার সম্পর্কে জানতে চাই, আপনি একটু আপনার নাম পরিচয় দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ আহমেদ মুসা। সো এই তো কয়েকদিন আগে আমি ইয়র্ক ভ্যালি ইউনিভার্সিটি ভ্যানকুভার ক্যাম্পাস থেকে ভিসা পেয়েছি। বর্তমানে আমি পড়ালেখা করতেছি এমসি কলেজে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এবং আমার ভিসা হওয়াতে এখন আমি কানাডাতে মুভ করবো ইনশাল্লাহ 23 তারিখে জুনের। ধন্যবাদ রাশেদ ভাইকে। সুলতান ভাই, আপনার সম্পর্কে যদি বলতেন। জি, আমার নাম সুলতান আহমেদ আমিন। আমি এইচএসসি দিয়েছি সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে 2021-এ। রেজাল্টটা পাবলিশ হয় 2022-এ। তারপর আমি এমসি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে এখনও পড়াশোনা করছি, রানিং স্টুডেন্ট। অ্যান্ড গত মে মাসে আমি কানাডার ভিসা পাইছি, সো জুলাই ইনটেকের জন্য। সো আমি নেক্সট 23 অফ জুন আমি কানাডাতে মুভ করব। আচ্ছা, ধন্যবাদ। তো আমি সুলতান এবং রাশেদ ভাই সম্পর্কে যদি বলি, তো দুইজনই আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট। যেহেতু কানাডায় এখন প্রসেসিং অনেক লম্বা সময় লেগে যায়, আপনার দুইজনের ক্ষেত্রে অনেক সময়, লম্বা একটা সময় চলে গেছে, প্রায় 4 মাস। আমার 119 দিন। 119 দিন। তো 120 রাউন্ড আপ করলে আপনার 4 মান্থ হয়ে যাচ্ছে। প্লাস আপনার ইনিশিয়ালি অফার লেটার আনা, টিউশন ডিপোজিটস, এগুলো কনসিডার করলে আপনার হিউজ টাইম, নিয়ারলি 1 ইয়ার তাদের সাথে আমাদের পরিচয় দুইজনেরই। এবং দুইজনই ভালো স্টুডেন্ট এবং অনেক আগে থেকে চেষ্টা করছেন হায়ার স্টাডির, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এবং তারা কানাডায় ভিসাপ্রাপ্ত হয়েছেন। এতে আমরা সবাই আনন্দিত। তো বেসিক্যালি তারা ইয়র্ক ভ্যালি ইউনিভার্সিটিতে ভ্যানকুভার ক্যাম্পাস, এটা পালের নিয়ম আসার আগে অ্যাপ্লাই হয়েছিল। এরপরে কিন্তু পালের নিয়মটা চলে আসে, বাট তারা যেহেতু আগে জানুয়ারি 22, 2024-এর আগে অ্যাপ্লাই করেছেন, সো এই নিয়মটা তাদের জন্য আর ইফেক্টিভ হয়নি। তো তারা দুইজনেই আপনার এপ্রিল সেশনের জন্য ছিলেন, মেডিকেল ছাড়া। তো মেডিকেল রিকোয়েস্ট এসেছে দুইজনেরই। এর উপর আবার সুলতান ভাইয়ের অফার লেটার রিকোয়েস্ট একটা এসেছে, যেটা আমরা অনেকে জানি এখন আইআরসিসি থেকে ইস্যু করে এবং আপডেটেড লেটারগুলো কালেকশন করছে। তো আমরা ভেবেছিলাম যেহেতু দুইজনই এপ্রিল সেশন এবং লেটার একজনের এসেছে, তো রাশেদ ভাই আসবে। বাট এখানে সারপ্রাইজিংলি রাশেদ ভাইয়ের ক্ষেত্রে কোনো লেটার আসে নাই, উনার জাস্ট মেডিকেলেই হয়ে গিয়েছে। এবং সুলতান ভাইয়ের ক্ষেত্রে দুইটাই আমরা দিয়েছি এবং ব্যাক টু ব্যাক জাস্ট মেডিকেল দেওয়ার পরপরই উনার এলওআই রিকোয়েস্ট চলে আসে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আইআরসিসি এক একটা ফাইল এক এক রকম ভাবে আপনার অ্যাসেস করে থাকে। আপনি সহজেই ফার্স্ট হ্যান্ড বলতে পারবেন না যে আপনাকে এইটা চাবে অথবা ওইটা চাবে, ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী। এবং আমরা যারা অনেক ফাইল প্রসেস করেছি, স্টুডেন্টদের অনেক ভিসা করেছি, আমরা গভীরভাবে অবজারভেশন করলে বুঝতে পারি আসলে টাইম টু টাইম আপনার ইমিগ্রেশনের নিয়ম এবং পলিসি চেঞ্জ হয়, এবং এই অনুযায়ী তারা কিন্তু তাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই চেঞ্জ করবে। কারণ ইমিগ্রেশন ফ্লোটা সবসময় সেম থাকবে না, কখনোই ছিল না। তো এই অনুযায়ী যেন আমরা সব স্টুডেন্টরা আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি। এবং আমি অবশ্যই এটা আমরা এখন সবাই বুঝতে পারতেছি কানাডার রিসেন্ট সিচুয়েশন অনুযায়ী সামনে তাদের ইমিগ্রেশনের লস রেগুলেশন যেহেতু চেঞ্জ হচ্ছে, রিকোয়ারমেন্টটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, আমরা সহজেই বুঝতে পারতেছি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি আগে মেডিকেল দিয়েছি, কিন্তু ভিসা আগে হয়েছে ওর। হ্যাঁ, উনি দিয়েছেন মেডিকেল আগে, বাট ভিসা হয়েছে আগে সুলতান ভাইয়ের। তো আমাদেরকে অনেক স্টুডেন্ট অনেক সময় আসলে যে বিভিন্ন সময় টাইম লাইন দেখে অ্যাসেস করার চেষ্টা করি যে হয়তো এই টাইমে আমার ডিসিশন চলে আসবে, বাট আসলে জিনিসটা এরকম সব ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। যেমন এই দুই ভাইয়ের ঘটনা থেকে আপনারা বুঝতে পারলেন যে একটা আপ ডাউন হতে পারে, তবে কাছাকাছি হয়তো 1 উইক 10 ডেজ একটু হেরফের করে। তো যাই হোক, আমি যদি আরো বলি, তারা যে পড়তে যাচ্ছেন বিবিএ ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইয়র্ক ভ্যালি ইউনিভার্সিটিতে, তো দুইজনে কিন্তু আপনার স্টার্টিং এ এসএসসি ইকুইভ্যালেন্ট মাদ্রাসা লেভেল থেকে, জি এসএসসি মাদ্রাসা থেকে, এসএসসি ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা দাখিল জানি, দুইজনে ভালো রেজাল্ট করেছেন। এরপরে তারা হিউম্যানিটিসে পড়েছেন
এইচএসসি তে, রাইট? জি। এরপরে আমরা তাদের এই প্রোফাইলটাকে একদম সুনিপুণভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা ফিক্স আপ করে এবং অ্যাডজাস্টমেন্ট করে ইয়র্কভিল ইউনিভার্সিটির বিবিএ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি এবং প্রথমবারেই আমরা ভিসা সফলতা পাই। তো আমি প্রথমবার এই জিনিসটা এই জন্যই বললাম, কারণ হলো কানাডার ভিসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার জেনে রাখা দরকার, সেটা হলো প্রথম অ্যাপ্লাই যেটা আমরা করি অনেক ক্ষেত্রেই আপনার ভিসা হয়ে যায়, এতে আমরা সবাই খুশি হই, বাট অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রথমবারে ভিসা পায় না, রিঅ্যাপ্লাই করলে ভিসা পায়। তো এটা এই কারণে হয় যে আপনার ইমিগ্রেশনের অনেকগুলো বিষয় আছে, আপনার চেঞ্জেস নিয়ম থাকে, ব্যাকলগ থাকে বর্তমানে, যেটা অনেক বড় একটা সমস্যা। তো আইআরসিসিতে বর্তমানে প্রায় 9 লক্ষ ফাইল ব্যাকলগে আছে সব ধরনের পারমিট মিলিয়ে। যেহেতু ভিসা অফিসাররা আপনার যেটা তাদের নর্মাল লিমিটের চেয়ে এক্সিড করে, তো ফাইলগুলো প্রসেস করতে তাদের অবশ্যই সময় লাগে, প্রসেসিং টাইম বাড়ে এবং সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি যে জেনারেল রুল অফ থাম্ব আমরা দেখেছি, তারা রিফিউজাল রেটটা বেড়ে যায়। আনফর্চুনেটলি সেক্ষেত্রে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের অবশ্যই ডিজার্ভ করেন কানাডার স্টাডি পারমিট, সেক্ষেত্রে ভিসা পান না। তো রিঅ্যাপ্লাই তখন করলে হয় যে যখন আপনার ওভারঅল লোডটা কমে যায়, তখন আপনার মনে করেন আপনার ভিসা পাওয়ার রেশিওটা আবার ভালো হয়ে গেল। এই জন্যই আমি জিনিসটা বলেছি যে আপনারা যারা অনেকেই হয়তো রিসেন্টলি দেখেছেন কানাডা একটু আপনার নিয়ম চেঞ্জ হয়েছে, রিফিউজালের সংখ্যা বাড়ছে, তো আপনারা হতাশ হবেন না, আপনারা রিঅ্যাপ্লাই করেন, আমরা অবশ্যই আশাবাদী ইনশাল্লাহ সবাই আপনারা ভিসা পাবেন। তো এখন আমি আপনাদের দুইজনের থেকে জানতে চাইবো যে এই যে আপনারা আমাদের অফিসে প্রসেস করেছেন এবং ভিসা পেয়েছেন কানাডা স্টাডি পারমিট, তো কার মাধ্যমে আসলে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারলেন এবং অফিসে প্রথম এসেছিলেন? অ্যাকচুয়ালি আমার কাজিন মামাতো ভাই আপনাদের মাধ্যমে ভিসা পাইছিল। সো তারপর আমরা এইচএসসি দেওয়ার পর আমার মামাই গ্লোবাল এডুকেশন কেয়ার স্পেশালি নুয়ান ভাইয়ের কথা রিকমেন্ড করছে। তারপর উনি আমাদেরকে নুয়ান ভাইয়ের সাথে দেখা করায়, তারপর ডিটেলসে সব কিছু বলি। উনি বলেছিলেন যে কীভাবে ব্যাংক বা কোন ইউনিভার্সিটি সব ডকুমেন্টগুলো সাবমিট করি, তারপর ইনশাল্লাহ আমাদের দুবাইয়েরই ভিসা হয়। সো আমার মামার মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হয়েছে। আচ্ছা, তো আপনার কাজিনের ভিসা হয়েছিল এবং ওই রেফারেন্সে আমাদের অফিসে এসেছিলেন, তো জেনে খুব ভালো লাগলো। তো এখন আপনারা যেহেতু প্রায় 1 বছর ধরে আমাদের সাথে সম্পর্ক, প্লাস সেশন ডেফার হয়েছে, অনেকগুলো নতুন নিয়ম, যেমন মেডিকেল রিকোয়েস্ট তো ছিল, এলওএ রিকোয়েস্টও তারা পেয়েছেন। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে ওভারঅল প্রসেসিং, কোন জিনিসটা আপনার ভালো লাগলো আমাদের অডিয়েন্সদের যদি একটু বলতেন। না, অ্যাকচুয়ালি আমার মনে হইল যে গ্লোবাল এডুকেশন কেয়ার তারা প্রত্যেকটা মেম্বার খুব প্রফেশনাল। স্পেশালি যখন আমি রাইট দিন তা যে সময় আর কি আমার যে একটা মাইন্ড আইসে যে নাক্স করি, আমি আক্স করতাম রাইট দিন এটা মেটার না ভাই, তারা আপু তারা রিপ্লাই দিস হই। সো ওটাও তেন ভাই তো খুব একটু অ্যাক্টিভ। আর আমরা আমরা দেরি হইল, আমরা একটু জিওতে আসলাম, ওরিড আসলাম রিজেক্ট আইও না কিতা। তো ফুয়াদ ভাই সবসময় আমরা একটু দিতা, সান্ত্বনা দিতা যেন ভাই ইনশাল্লাহ কিছু বেটার হইব, দোয়া করক। ওটাও। আচ্ছা, তো ভাই আঞ্চলিক ভাষায় খুব ভালোভাবে আমাদের ওনার যে আবেগ থেকে বলেছেন। ঘটনা সত্য, যেহেতু ওনারা এইচএসসি 2021, তো পাসিংটা ছিল ফেব্রুয়ারি আপনার 2022, বর্তমানে কিন্তু আপনার 24 জুন চলতেছে, প্রায় 2 ইয়ার্স প্লাস। আমরা 23 জন্য আপনার অফিসে হয়েছিলাম, 23 জুনে ওনারা এসেছিলেন। তো এতে স্বাভাবিক আপনার এইচএসসির পরে যারা ব্যাচেলার্স করতে চায়, যদি আপনার যেহেতু আপনার ওনারা তো মাস্টার্স স্টুডেন্ট না, বয়সে কম, একটা মানে ওরই কাজ করে ভিতরে, যেহেতু আপনারা এখনো আমরা ওই মাস্টার্স এইজে যাই নাই যে অনেক কিছু বুঝে ফেলবেন, তো তারা সবসময় টেনশনে ছিলেন, আমি বুঝতে পেরেছি। স্বাভাবিক, আমার নিজের যদি হতো আমিও অবশ্যই এইরকম টাইমে টেনশনে থাকতাম। তো আমরা সবসময় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে তারা ভিসা পেয়েছেন। তো আমি খুবই খুশি হলাম তাদের জন্য। সামনে তাদের ফ্লাইট, সবাই দোয়া করবেন। এবং আপনারা যারা অন্যরা আমাদের এই ভিডিও দেখছেন, বা আপনাদের কাজিন, বন্ধু বান্ধব, ছোট বড় যারাই আছেন কানাডা বা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নিউজিল্যান্ড, মাল্টা ইত্যাদি কান্ট্রিতে প্রসেস করতে চান, অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো আজকে যারা এই ভিডিও দেখেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের মতো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।